এই জায়গায় অবস্থান করেছিলেন শান্তিপূর্ণভাবে। ওনারা লিখিত আকারে একটা অ্যাপ্লিকেশন দিয়েছিলেন আমাদের আমির সাহেবকে আনার ব্যাপারে। ভিতর থেকে আমাদেরকে বলা হয়েছিল, মৌলানা সাদ সাহেবকে আনার ব্যাপারে ভিতর থেকে বলা হয়েছিল যে আপনাদেরকে আমরা 24 ঘন্টার ভিতরে কোনো রিপোর্ট দিব। প্রতিদিন আমরা যোগাযোগ করতেছি, কিন্তু আমাদেরকে বলা হচ্ছে যে হ্যাঁ আমরা ডিসিশন নিতে পারি না, নিব। আমরা এখন এই জন্য অবস্থান করতেছি যে আর দেরি করতে পারতেছি না। আমরা 7 বছর 8 বছর দেরি করেছি, অপেক্ষা করেছি। মিথ্যা তহমাত, অপবাদ, অবাস্তব, অভিত্তিক কথার উপরে ভিত্তি করে আমাদের আমিরকে আমাদের থেকে দূরে সরে আনছে। আমাদের মাকে যেমন মহব্বত করি আমরা, আমাদের বাপকে যেমন মহব্বত করি আমরা, আমাদের জীবনকে যতটুকু ভালোবাসি আমরা, তার থেকে আমাদের আমিরকে বেশি ভালোবাসি আমরা। কোনো অবস্থাতে এবছর আমরা পিছপা হব না। আমরা যে কোনো কিছুর বিনিময় আমাদের আমির সাহেবকে আনবো। সরকারের কাছে বিনীত দরখাস্ত থাকবে যেন ওনার ভিসার উপরে যে নিষেধাজ্ঞা দিয়ে রাখছিল বিগত সরকার, সেই নিষেধাজ্ঞা যেন উঠায় দেয়, ওনাকে ভিসা দিয়ে দেয়। ওনাকে কিভাবে আনতে হয়, কাকে কিভাবে কন্ট্রোল করতে হয়, কার কিভাবে প্রতিরোধ করতে হয়, এটা আমাদের দায়িত্ব, এটা সরকারের দায়িত্ব না। উনি শুধু ভিসাটা যেটা নাকি ওনার উপর নিষেধাজ্ঞা দিয়ে রাখছে ওইটা খুলে দিক, ওনাকে আমরা আনবো। এই জায়গায় বাংলাদেশে কিছু লোক আছে যারা চিল্লাপাল্লা করে, বিভিন্ন হুমকি ধুমকি দেয়, ওনাকে আনলে আমাদের বিভিন্ন অসুবিধা হবে। তো আমরা বলতে চাই যে ওনারা আসলে কি অসুবিধা হবে সেটা চিন্তা করছেন, না আসলে কি অসুবিধা হবে এখন থেকে দেখতে থাকেন। না আসলে কি অসুবিধা হবে, বাংলাদেশের 1 কোটি মানুষ আছে, আমাদের এই নজওয়ান আছে, আমাদের স্টুডেন্ট আছে, আমাদের মহিলা শাখা আছে, আমাদের পুরুষ শাখা আছে। আমরা এখনও কাউকে ডাকি নাই, সবাইকে আমরা বুঝাই রাখছি। যদি নাকি মৌলানা সাদ সাহেবকে আসতে না দেওয়া হয়, বাংলাদেশে কি হবে সেটা ওনারা দেখবে। পেন বাড়তেই থাকবে, প্রতিদিন মাজবা বাড়তেই থাকবে। কি হবে শেষ পর্যন্ত? আমাদের আখলাক চরিত্র আপনারা নষ্ট করার দিকে আমাদেরকে নিয়ে যান না। আমরা সুনাগরিক, আমাদের সুনাম আছে, আপনাদের মিডিয়াও জানে, আপনাদের প্রশাসনও জানে আমরা উচ্ছৃঙ্খল না। তবে আমরা সবাই কিন্তু শৃঙ্খলাবদ্ধ ঘরে জন্ম নিই নাই। আমরা বিভিন্ন পরিবার থেকে জায়গায় আসছি। আমাদের সঙ্গে আর্মি বড় বড় অফিসাররা আছে, আমাদের ভিতরে র্যাবের অফিসাররা আছে, আমাদের পুলিশ বাহিনীর অফিসাররা আছে, আমাদের ভিতরে দুর্দর্শ ডাকাতরাও আছে। তারা ভালো হয়ে চলাফেরার চেষ্টা করতেছে। আমাদেরকে ওই বিগত জীবনের দিকে ফিরে নিয়েন না। আপনারা আমাদেরকে শান্ত সভ্য থাকতে দেন, আমাদের আমির সাহেবকে আসতে দেন।